রাসূলের আবাস ভূমি, যে ভূমি থেকে ইসলামের সূচনাপাত, সেই জায়গায় আজকে প্রায় ৮০,০০০-এরও বেশি মানুষকে নেতানিয়াহু সরকার এবং সাম্রাজ্যবাদী আমেরিকানরা তাদের আধিপত্য বিস্তারের জন্য নির্বিচারে ফসফরাস বোমা নিক্ষেপ করে ৮০,০০০ মানুষকে হত্যা করেছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, সারা পৃথিবীতে এই মুহূর্তে প্রায় ৫৭টিরও বেশি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র রয়েছে। প্রায় ৮৫০ কোটি মানুষের মধ্যে ২৫০ কোটি মানুষ মুসলমান। পৃথিবীর সমগ্র সম্পদকে যদি ১০০ ভাগ হিসাব করা হয়, তার মধ্যে প্রায় ৬০ থেকে ৬৫ ভাগ সম্পদ মুসলমানদের হাতে। এরপরেও আজকে মাত্র ২টি রাষ্ট্রের আধিপত্যবাদের কারণে সেই আটলান্টিক পাড়ি দিয়ে প্রায় ১৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ইতিহাসের তীর্থভূমি, আমাদের সেই মধ্যপ্রাচ্যে আজকে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এটি আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুর্ভাগ্যের। আজকে এমন একটি চরম বাস্তবতায় এসে পৌঁছেছি, পশ্চিমা বিশ্বরা আমাদেরকে কিছু বিলাসদ্রব্য হাতে তুলে দিয়ে, তারা আমাদের টাকা দিয়ে আমাদের এই তাদের যে পণ্য যেগুলো সেখানে ইউজ হয় না, সে জিনিসগুলো আমাদের দিয়ে আমাদের মুসলমানদেরকে মারার জন্য তারা অস্ত্র কিনছে, আর আমরা তাদেরকে সেই সহায়তা করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে অনেকগুলো ধনী রাষ্ট্র রয়েছে, কিন্তু তারা তাদের সাথে কোন ধরনের বাণিজ্যিক চুক্তি এখন পর্যন্ত বাতিল করতে পারে নাই এবং তাদেরকেই বরঞ্চ সহায়তা করে যাচ্ছে। যে সময় ইসরায়েলকে সহযোগিতার জন্য আমেরিকানরা ১৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের বোমা নিক্ষেপ করে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করেছে, সেই সময় পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো শুধুমাত্র বর্ডারটা টপকিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে চুমুক খাবার পৌঁছে দিতে পারছে না। এমন চরম বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে যদি বৈশ্বিক মানবতাবোধ আমাদের ভিতর থেকে হারিয়ে যায়, ওদের ভবিষ্যতে সারা পৃথিবীতে যতগুলা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আছে সবগুলাকে তারা এভাবেই ঘায়েল করবে। সবাই এখন আমাদের বৈশ্বিক জনমত গঠন করতে হবে। সর্বোপরি জায়নবাদী এবং সন্ত্রাসবাদী ইহুদিদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং তাদের যে পুঁজিবাদী আগ্রাসন, তাদেরকে পাবলিকলি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বয়কট করে আমাদের সে জাতীয় ঐক্য, মুসলিম জাতিসত্তার যে ঐক্যবোধ, আল্লাহ রাসূল যে ইখওয়ানুল মুসলিমের কথা বলেছেন, মুসলিমরা যে একটি দেহের ন্যায়ের কথা বলেছেন, সেই ভ্রাতৃত্ববোধ আমাদেরকে আবারও জাগিয়ে তুলতে হবে এবং বৈশ্বিক ইসলামিক কনফেডারেশনের দিকে ফিরে গিয়ে সমগ্র মুসলিম বিশ্বকে